আমরা পড়েছি সূরা ফাতিহার মধ্যে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছি আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই, তোমার ইবাদত করি, তোমার কাছে প্রার্থনা করি। পৃথিবীর কোন গাছের সামনে, বৃক্ষের সামনে, পাথরের সামনে মাথা নত করি কখনো চাই না। জোরে কোন ঠিক কি না? ইবাদত করি কার? জোরে কোন। ইবাদত হবে কার? গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর, ইবাদত হবে আল্লাহর, উপাসনা হবে আল্লাহর, পৃথিবীর কারো জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দাসত্ব। আমার শোনাচ্ছেন ভাইরা, আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। কোন একটা বড় বিশাল বড় বৃক্ষের সামনে দাঁড়িয়ে আমরা কখনো চাইতে পারি না, কোন পাথরের সামনে দাঁড়িয়ে কখনো চাইতে পারি না, কোন কবরের সামনে দাঁড়িয়ে কখনো চাইতে পারি না। চাইলে আমার ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে চাইতে। কবরের সামনে দাঁড়িয়ে আপনি যদি বলেন আমাকে একটা ছেড়ে দেন, আমার চাকরি বাকরি দুরুস্ত করে দেন, আমার সংসারের মধ্যে বরকত দেন, কসম খোদার আপনার মধ্যে আর আমার হিন্দু ভাইদের মধ্যে কোনো পার্থক্য আছে? ধরে কর কোনো পার্থক্য নাই। যদি আপনি জান্নাতে যান তাহলে আমাদের আকীদা মোতাবেক এই হিন্দুস্তানের যত আমাদের হিন্দু ভাই রয়েছেন তারাও জান্নাতে যাবে। তারা কি দোষ করবে? তারা কি দোষ করেছে? আমার শোনাচ্ছেন ভাইরা, তো চাইতে হবে কার কাছে? জোরে কর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ভালো হবে চান, আল্লাহর কাছে ভালো হবে চান, আর 100% ভালো দৃষ্টি চান, ভালো কোয়ালিটি চান। মা বোনরা কি করে যখন বাচ্চা হয় না তখন আল্লাহর কাছে বলে আল্লাহ কিছু না হলে একটা ন্যাংলাই দেন, একটা কানা খোরাই আমাকে দেন। আমার মা বোনেরা, যে আল্লাহ কানা খোরা দিতে পারে, ভালো দিতে পারে না? জোরে কর দিতে পারেন কি না? কলিজায় বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, আলেম ওলামাদের কাছে আপনি যে দরখাস্ত করতে পারেন, বুজুর্গ ব্যক্তিদের কাছে আপনি যে দরখাস্ত করতে পারেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ দিয়ে আমাকে অনেক সন্তান দান করেন, কথা ঠিক কিনা? এভাবে দরখাস্ত করতে পারবেন। কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আপনার অ্যাপ্লিকেশন করার আর জায়েজ নেই। আপনি অ্যাপ্লিকেশন আর করতে পারবেন না, দরখাস্ত আপনি আর করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আর বিশ্বাস 100% আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপর 100%। আমার শোনাচ্ছেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা জান্নাত চাইবে, ইদা সাআলতুমুল্লাহ, যখন আল্লাহর কাছে তোমরা জান্নাত চাইবে, তো কি বলবে আল্লাহর কাছে? আল্লাহ জান্নাতের কাছে একটু আমাকে জায়গা দেন না, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতুল ফিরদাউস চাও। আমরা গুনাহ করে জীবনটাকে নষ্ট করে দিয়েছি। আমার শোনাচ্ছেন ভাইরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি গফফার, তিনি maaf করনে वाला। আল্লাহ আপনি 4 নিমিষের মধ্যে সারা পৃথিবীর মানুষের গুনাহগুলো maaf করতে পারেন কি পারেন না? জোরে কান পারেন না? আমাদের গুনার তুলনায় আল্লাহর গফফারিয়ত অনেক বেশি। আমরা যদি সাগরের ফেনার মতো গুনাহ করি, আরো বেশি গুনাহ করি, তারও বেশি গুনাহ করি, আর আল্লাহর কাছে যদি দুটো হাত তুলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গুনাহগুলো maaf করেন, কেউ আপত্তি করতে পারবে? জোরে কোন কারো আপত্তি করার কোনো অবকাশ আছে? কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি maaf করে দেন, তো জান্নাতুল ফিরদাউস চান। এখন কথা হলো জান্নাতুল ফিরদাউস যাবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বান্দারে জান্নাতুল ফিরদাউস যাবে কারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ
আল্লাহ বলে বান্দারে জান্নাতুল ফেরদাউস যাওয়ার জন্য দুটো কোয়ালিটি দরকার। এক নাম্বার ঈমান আনবি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মাবুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গড, তিনি মাবুদ, তিনি সর্বশক্তিমান, নিতান্ত দয়াবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বিশ্বাস করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আখিরি প্রফেট, মেসেঞ্জার, বার্তাবাহক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস স্থাপন যখন করবি বান্দা, আর কোরআন অনুযায়ী যখন আমল করবে, আল্লাহ বলে ওই সমস্ত বান্দাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে। এই দুটো কোয়ালিটি যদি মানুষের ভিতরে থাকে, এক ঈমান নিয়ে আসতে আল্লাহর উপর, আর কোরআন অনুযায়ী, কোরআনের কনস্টিটিউশন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যতটুকু আল্লাহ শক্তি দিয়েছে তা যে কেউ পরিচালনা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই সমস্ত বান্দাদের জন্য আমার জান্নাত বরাদ্দ হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ বিহামদি। জান্নাতুল ফিরদাউস শোনাচ্ছেন ভাই, আমি কি বলছিলাম? ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। সবকিছু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নিয়াত করেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিয়াত করলেন, আল্লাহ ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ সবকিছু তোমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু। আর নামাজের জন্য, নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে নিয়ত করি, আল্লাহ নামাজ তোমার জন্য, কুরবানি তোমার জন্য। আর যখন লটারির টিকিট কাটতে যাব তখন কার জন্য? জোরে কর, তখন কার জন্য? হায়াত, মামাত, জিন্দেগি, মরণ সবকিছু আল্লাহর জন্য। আর এই জিন্দেগিতে যা কিছু কর্ম সব কিছু আল্লাহর জন্য। তাহলে আপনার বুকের উপর হাতটা রেখে আপনি বলুন, আপনি যদি মানুষের মাল আত্মসাৎ করেন, তাহলে এই আত্মসাৎ করার সময় আপনি কি বলতে পারবেন এই কর্মটা আমার আল্লাহর জন্য? বলতে পারবেন? জোরে কোন মদখোর মদপান করে সে কি বলতে পারে এই মদপান করছি আল্লাহর জন্য? বলতে পারে? বলতে পারে না। তাহলে বুঝা গেল এই কাজ করা বৈধ নয়। জোরে কোন ঠিক কিনা? এই কাজ করা বৈধ নয়। পার্থিব জীবনকে প্রাধান্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কনস্টিটিউশনকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে প্রাধান্য দিতে হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই জীবনটাকে বিলীন করে দিতে হবে।